এখন আসি প্রশ্ন 2 নম্বর, লজিক সার্কিটের আউটপুট মানকে সার্বজনীন গেটে বাস্তবায়ন করতে পারবো কি? মানে অর্থাৎ লজিক সার্কিট দেওয়া থাকবে, তোমার ওখানে মৌলিক গেট সমন্বিত থাকবে, ওটাকে তোমাকে কি করতে হবে, সার্বজনীন গেটে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ প্রথম পদ্ধতি দেখো, প্রথম পদ্ধতিটা হচ্ছে তোমাকে একটু ফাংশনটা বের করে নাও, অর্থাৎ এখান দিয়ে নট বি হোল নট যে এ বি হোল নট। ওকে, তোমাকে আগে ফাংশনটি বের করতে হবে। ফাংশনটি বের করে এবার সার্বজনীন গেটে বাস্তবায়ন করবো। কীভাবে আসো, তোমার মতো করে করবা। প্রথমে 2টা লাইন টানো, আলাদা নটের জন্য সার্বজনীন গেটস অঙ্কন করো। যেহেতু আমাদের এখানে সবগুলো ন্যান্ড গেট রয়েছে, তাহলে আমরা ন্যান্ড গেটে বাস্তবায়ন করব। বি গিয়ে ন্যান্ড হলো, অর্থাৎ এর সাথে ইন্টু নট হলো। এ বি সরাসরি গিয়ে 2টা লাইন একসাথে ন্যান্ড হলো, তারপর দুজনে আবার ইন্টু নট অর্থাৎ ন্যান্ড হলো। ওকে, এভাবে চাইলে তোমরা অঙ্কন করতে পারো। দ্বিতীয় পদ্ধতি দেখো, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একদম সহজ। তুমি চিত্র দেখে দেখে, অর্থাৎ চিত্র হুবহু দেখে দেখে তুমি অঙ্কন করে ফেলতে পারো। অর্থাৎ কিভাবে, এখানে যেহেতু নট রয়েছে, তাহলে তুমি এর জন্য শুধুমাত্র নটের ইকুয়াল একটি ন্যান্ড গেট দিতে পারো। অর্থাৎ আমি বলেছিলাম যে নটের ইকুয়াল ন্যান্ড গেট, অর্থাৎ একটি হাঁটু ভাঙ্গা বা একটি লাইন ভাঙ্গা সংযুক্ত করা একটি ন্যান্ড গেট, অথবা একটি লাইন ভাঙ্গা অথবা সংযুক্ত করা একটি নর গেট ইকুয়াল লেখা যায়। অর্থাৎ কি বলতে চাচ্ছি, নট গেট সমান লেখা যায় এটা, অথবা নট গেট সমান লেখা যায় এটা। ক্লিয়ার? ওকে, তারপর আমরা কি করব, বি সরাসরি গিয়ে এন্ড হয়েছে, এই যে সরাসরি এন্ড হয়ে এই নটটাকে এটার সাথে সংযুক্ত করে দেবো। শুধু জাস্ট এরকম একটা অ্যারো চিহ্ন দিলে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এই পর্যন্ত স্টপ থাকি, তারপর এখানে চলে আসি। এটা আমরা এভাবে এন্ড দিলাম, জাস্ট এই নটটাকে এইটার মাথায় শুধু অ্যারো চিহ্ন দিয়ে দেবে, তাহলে আমাদের ন্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দুজনে আবার একসাথে ন্যান্ড তো হয়েছে, সামনেটা আর কাজ করা লাগবে না, এটা জাস্ট দেওয়াই আছে। তো 2 পদ্ধতিতে করতে পারো, চাইলে তুমি চিত্র দেখে দেখে অঙ্কন করতে পারো। ঠিক আছে, এখান থেকে যদি তোমাকে বলে, ধরো এই চিত্রটা দেওয়া আছে উদ্দীপকে, তোমাকে যদি বলে যে মৌলিক গেটে অঙ্কন করো, অর্থাৎ মৌলিক গেটে অঙ্কন করলে তোমাকে কি করতে হবে, এটার ইকুয়াল নট লিখতে হবে, আর এই অ্যারোটাকে একটু আলাদা করে দিতে হবে, অর্থাৎ নট দিয়ে বোঝাতে হবে এই যে এটার মতো। কিন্তু যা এখানে শুধু চেঞ্জ হবে, একদম মৌলিক গেটে বললে এখানে শুধু চেঞ্জ হবে, এটাকে এখানে এর মাথায় একটা নট গেট দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা মৌলিক গেট হয়ে যাবে। মৌলিক গেটের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। অর্থাৎ যদি ধরে নাও এরকম একটি ন্যান্ড গেট আর এরকম একটি ন্যান্ড গেট থাকে, তাহলে তুমি কি করবে দেখো, এরকম একটি ন্যান্ড গেট যদি থাকে, তাহলে তুমি মৌলিক গেট অঙ্কন করার সময় শুধু জাস্ট একটি নট গেট দিবে। ঠিক আছে, আর বি থেকে সি থেকে 2টি অ্যান্ড যেভাবে আছে সেভাবে দিবে। এটার আর কাজ করা লাগবে না, শুধুমাত্র সামনের যে অংশটি রয়েছে সেটাকে, তোমার যে অ্যারো চিহ্ন রয়েছে সেটাকে আলাদা করে দিবে। অর্থাৎ এই অ্যারো চিহ্নটাকে আলাদা করে দিলে মৌলিক গেট হয়ে যাবে।
ওকে, আশা করি বুঝতে পারছো যে আসলে ফাংশন আগে বের করে কিভাবে সার্বজনীন গেট বাস্তবায়ন করা যায় এবং লজিক সার্কিট সরাসরি দেখে কিভাবে সাথে সাথে সার্বজনীন গেট অঙ্কন করা যায়।